भाई साहब क्या बात है। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সবাই কেমন আছো? সব ভালো আছো তো গাইজ? আবার চলে একটা নতুন ভ্লগ নিয়ে। তো গাইজ আজকে কোন টপিকের উপর ভ্লগটা হচ্ছে তোমরা তো সকলেই জানো। মানে আগের ভ্লগটা তো গিয়েছিলাম কলকাতা থেকে, মানে রেনবো পেপারটা নিয়ে এসেছিলাম, র্যাপিংটা। তো মানে আজকে সেটারই যাচ্ছি, মানে র্যাপিংটা করাবো বলে। তো সকলকে ভাই জানাই আজকে মানে রমজান মুবারক। আর রমজান মুবারকের গাইজ আজকে লাস্ট জুম্মা মুবারক। হ্যাঁ, লাস্ট আজকে শুক্রবার, তো সকলকে জানাই জুম্মা মুবারক। মানে রমজান মাসের আজকে শেষ জুম্মা। সো সবাই গাইজ একটা জিনিস কমেন্ট করো আজকে। সো 2024-এর রমজান মাসে কে কটা রোজা রেখেছো? মানে আমি তো গাইজ সবই রেখেছি, শুধু একটা বাদ দিয়ে, মানে একটা রাখা হয়নি। তার কারণ হচ্ছে যেদিন কলকাতা গিয়েছিলাম সেদিন মানে ট্রেনে ছিলাম, সেয়ারই করতে পারিনি। আর তোমরা কে কটা রেখেছো সবাই গাইজ কমেন্ট করো, ঠিক আছে? আর গাইজ চলো তাহলে বাকি কথা যেতে যেতে হচ্ছে তাহলে। সো গাইজ ফাইনালি চলে এলাম মোটামুটি সেটাতে। তো এটা হচ্ছে গাইজ বহরমপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে আমি কী করছি তা ভাবছো হয়তো তোমরা হঠাৎ, যে ইন্ট্রোতে গাড়িতে দিয়ে একদম সোজা এসে হসপিটালের ভিতরে মানে ভিডিও স্টার্ট করছি। তার কারণ এটাই, আমার একটা কাকা হয়। সো আমার একটা কাকার মানে দুটো কিডনি ড্যামেজ আছে। তো মাসে হোক কিংবা 2 মাসের পরে ব্লাড লাগে একবার করে। তো তাই মানে ব্লাড দেওয়ার জন্য এসেছিলাম। সো এসে ব্লাডে তো অনেক প্রবলেম হলো ব্লাড দিতে এখানে। সো আমার ব্লাড তো দেওয়া হলো না, তারপরে খুব কষ্ট করে একটা ডোনার মিললো। তারপরে এবার ডোনারে ব্লাড দিয়ে তারপর এখন আমরা বেরোচ্ছি গাইজ। এখন যাবো গাইজ ফাইনালি, মানে কাজটা শেষ হলো, এবার যাচ্ছি পঞ্চায়েততলার মোড়ের দিকে। তো চলো ভাই, অনেক লেট হয়ে গেল আজকে। মানে ব্লাড দিতে গেলে রোজা ভাঙতে হবে, তা বললো যে রোজা ভাঙা করালো, আবার প্লাস ব্লাডও টানা হলো না। বলে যে মানে আমার জানা ছিল না যে ভাত খেলে ব্লাড দেওয়া হয় না। হ্যাঁ, সে মানে ভাত খেয়ে ফেলেছি। তো তারপরে বলছি তোমার ব্লাড আজকে নেবো না। অনেক কষ্ট করেছে সকাল থেকে, কি বলবো, এসে এখন 1:30টা বাজছে। আজকে জুম্মার দিনে নামাজও পড়া হয়নি, তারপরে আবার রোজা ভাঙতে হলে বিষয় অনেক কষ্ট হলো। তো চলে গেলে গাইজ এবার গিয়ে দেখি পঞ্চায়েততলার মোড়ে গিয়ে যদি ওখানে কাজ যদি হয় তো ভালো কথা। আজকে তো মানে আজকে মনে হবে না, আশা করছি যে। আর যদিও হয়তো বাইক রেখে যেতে বলবে আজকে। শুধু গাইজ মানে গাইজে দেখে যাবো, ওকে জিজ্ঞেস করবো যে কত পড়বে, কি কতদিন লাগবে বা কবে দিয়ে যাবো সেটা জিজ্ঞেস করবো। তারপরে আজকে বাড়ি চলে যাবো। তো চলো তাহলে গাইজ জিজ্ঞেস করি। এখন মানে আমি আছি, আর আমার পিছনে যে আরএস রাইডার আছে, সেই যে আরএস রাইডার ফুল গোপ্রো সেট আপ নিয়ে নিয়েছে গাইজ। আরএস রাইডার এখন ওর চ্যানেলে ফুল ভ্লগ দেখতে পাবা। সো যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবি আরএস রাইডারকে। তো চলো ভাই তাহলে পঞ্চায়েততলায় মোড়ে গিয়ে দেখা হচ্ছে তাহলে। কি বলি, আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছি কতটা গরম, আর রোদের তো কি মানে কোনো তুলনায় নাই গাইজ, এতটা গরম কি বলবো। তো চলো তাহলে গাইজের তো সামনে পঞ্চায়েততলা মোড় গিয়ে তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে। বলবো গাইজ হেলমেটের ভিতরে মনে হচ্ছে যেন আগুন জ্বলছে, এতটা গরম কি বলবো, এতটা পুরো গাঁড় ফাটিয়ে দিচ্ছে কি গরমে। আচ্ছা গাইজ চলে এসছি এই যে পঞ্চায়েততলা মোড়। কন্ট্যাক্ট করি কারোর সাথে যে ভালো স্টিকার যে করে, এখানে তো হবে না মনে হয়। এ বাবু, সো গাইজ বাবলুর সাথে দেখা করো। হ্যাঁ, পেপার নিয়ে এসছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ। না ভাই রোজায় ছিলাম, দিয়ে এসে ব্লাড দিতে হবে বললো, দিয়ে ব্লাড দেওয়ার জন্য রোজাটা ভাঙতে হলো। এটাই চলে দেখে আসি কোনখানে যাবো। সো গাইজ এখানে বাবলু ভাইকে নিয়ে একবার, ও বললো চলো একটা দোকানে দেখে আসি হবে নাকি, সেই জন্য বেরিয়ে পড়ছি। চলো দেখে আসি ওখানে গিয়ে। তো ওই যে গাইজ এই মিস্ত্রিটার ভালো এক্সপিরিয়েন্স আছে, আমি আগেও শুনেছিলাম। সো ও বলছে আসবেন, দেখুক, এখন ফোন করছে। চলো দেখি গাইজ। ডিউক 250 এভরি মিডল ক্লাস বয় ড্রিম বাইক এটা গাইজ, ডিউক 250 ওল্ড মডেলটা। সো গাইজ ফাইনালি মানে আমার আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেল। মানে যে স্বপ্নটা প্রত্যেকটা মিডল ক্লাস বয়েরই মানে স্বপ্ন হয়ে থাকে যেটা, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন, রিভিল করতে চলেছি। চলো দেখো আমি কি কোন স্বপ্নটার ব্যাপারে বলতে চলেছি। দেখো এই যে গাইজ এইটা
দাঁড়াও, পেছনটা না দেখালে বুঝতে পারবে না গাইস। रुको जरा सबर करो। So look at this guys, iPhone Pro Max। ফাইনালি গাইস আইফোন নিয়ে নিয়েছি, কিন্তু কি মডেল সেটা আমি বলছি না, চলো গেস করো যে কি মডেল। ঠিক আছে, কে কে বলতে পারছে চলো দেখি, কমেন্ট করো। ঠিক আছে, সো গাইস আরও মানে অ্যাপেল নেওয়ার পর একটা দুঃখের বিষয়, মানে অ্যাপেল নেওয়ার পরেও আমি অ্যান্ড্রয়েড দিয়ে শ্যুট করছি। সো এই যে দেখতে পাচ্ছ, সেই যে মানে আমার যে পুরনো ফোনটা দিয়ে আমি এখন ভ্লগ করছি, মানে যে স্যামসাং, মানে এটারও ভিডিও কোয়ালিটি খুব ভালো। এখন এখন দেখতে পাচ্ছ আইফোনে শ্যুট করছি। আর গাইজ আইফোনে শ্যুট করবো বলে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা প্রবলেমের জন্য ভ্লগটা করতে পারছি না আইফোনে, মানে মাইক প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না গাইজ। তোমরা যদি কেউ মানে বলতে পারো তো অবশ্যই গাইজ প্লিজ তোমরা একটু সাজেশনটা দিও। ঠিক আছে, অনেক ভালো হয় তাহলে, কারণ আইফোন থাকার সত্ত্বেও অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও করতে হচ্ছে, মাইকের প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছে না। তো এই যে গাইজ আমার র্যাপিংটা দেখতে পাচ্ছ, রেনবো লেয়ার পেপার, যখন এটার মধ্যে গাইজ একদম ফিট হয়ে যাবে না, সেরা লাগবে সেরা। তো চলো তাহলে গাইজ ওয়েট করে তাহলে দোকানটা আসা পর্যন্ত, তারপরে তাহলে দেখা হচ্ছে। আরেকটা জিনিস আমি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, সেটা আমি তোমাদেরকে দেখাইনি গাইজ, চলো দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে কার্বন ফাইবার, মানে এই জায়গাটা অনেকটা ফেড হয়ে গেছে দেখতে পাচ্ছ, সেই জন্য এখানে কার্বন ফাইবারটা লাগাবো, আর এটাতে রেনবো লাগাবো। আর আরেকটা মাল আছে, এটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। ইয়ে চেক করো গাইজ, এলইডি দেখতে পাচ্ছ গাইজ, স্টক ইন্ডিকেটর ছিল, এখন এলইডি ইন্ডিকেটর ফর অল বাইক, মানে কেটিএম রাইডিং লেখা আছে। এটা কলকাতা থেকে নিয়ে এসেছি, র্যাপিং নিয়ে এসেছি তখনই। তো এখানে এই বাবলু দাকে বলবো ফিট করে দেওয়ার জন্য। তো চলো তাহলে ইন্ডিকেটরটা আমি ফিট করে নিই ওর সাথে। সো গাইজ এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটর ফিট হচ্ছে, মানে ওটা খোলা হয়ে গেছে, অরিজিনাল যেটা ছিল স্টকেরটা। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো। তো পুরনো গাইজ কতটা মোটা দেখো, আর এই যে নতুনটা ওর কম্পারিজনে কতটা ছোট দেখো একবার। তো চলো দেখি কেমন লাগবে লাগানোর পরে। এটা এলইডি আর এটা নর্মাল। তো চলো তাহলে গাইজ একদম ফিট হয়ে যাওয়ার পরে দেখাচ্ছি কেমন লাগছে লুকটা, ফাইনাল লুক। চলো। সো গাইজ ফাইনালি লাগানো হয়ে গেল, এবার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাগানোর পরে। চলো আরএস ভাই একবার চালাও, ইন্ডিকেটর চালাও, ইন্ডিকেটর। তো গাইজ ইন্ডিকেটর চালানোর পরে ফাইনাল দেখতে পাচ্ছ এটা। তো অনেকগুলো মুড আছে, অনেকগুলো রকম, এই যে। তো দেখতে পাচ্ছ গাইজ মানে পুরোপুরি লাগানো হয়ে গেল। এই যে আমাদের মিস্ত্রি আসছে, এটা আমাদের মিস্ত্রি। চলো ভাই দেখা হচ্ছে তাহলে আবার। তো গাইজ ফাইনালি হয়ে গেল ইন্ডিকেটর লাগানো, পেছনটা একবার দেখাই। তো এই যে গাইজ পুরো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা বেরোচ্ছি এখান থেকে। মানে র্যাপিংটা আজকে তো হলো না, র্যাপিংটা এই যে দেখতে পাচ্ছ গাইজ, র্যাপিংটা আমার পিছনে আছে, হ্যাঁ পিছনে মানে ব্যাগে আছে। তো গাইজ আজকে র্যাপিংটা হলো না, আজকে দেখি বাড়ি চলে যেতে হবে। তো কালকে আবার আসতে হবে, ফোন করে আসবো, মিস্ত্রির নাম্বার নিলাম। তো চলো তাহলে গাইজ এখন। তো গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম এখন পঞ্চানতলা মোড় থেকে। মানে আজকে মানে র্যাপিংটা তো হলো না, আর ইন্ডিকেটরটা ফিট করে নিলাম, এলইডি ইন্ডিকেটর লাগিয়ে নিলাম। সো গাইজ এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম, বাট এখন বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি এখানে একটা মোড়ে, মানে ভাকুড়ির মোড় বলে বহরমপুরে। তো আমার সঙ্গে মানে একটা ডোনারে এসেছিল, মানে আমার একটা বোন হয় সম্পর্কে, তো সে এসেছিল। তো তাকে বলেছিলাম যে ওখানে থাকো আর আমি ঘুরে আসি, আমার কাজটা হবে নাকি বলে। তো তাকে ওখানে বসিয়ে রেখে এসেছি। তো এখন যাচ্ছি তাকে নিতে। তো চলো তাহলে গাইজ তাকে নেবো, তারপরে মানে আমাদের সব সৌরভ, তারপরে ইন্টেস রাইডার, টোটাল ভ্লগস, তারপরে ট্রেনার সবাই আসছে, বাইপাসে থাকবে আমরা এসে। তা বললো তো চলো তাহলে আমার বোনটাকে নিয়ে, যে ও যদি বলে যে ওকে জিজ্ঞেস করবো, মানে ও যদি ক্যামেরার মধ্যে আসতে চায় তো তাহলে আমি ক্যামেরার মধ্যে নেবো, যে তারপরে যাবো। এখন তাহলে আমার বোনটার কাছে যাই, আমার বোনটাকে তুলিয়ে নিই, তারপরে তাহলে দেখা হচ্ছে গাইজ। তো গাইজ ফাইনালি চলে এলাম, বোনকে চাপিয়ে নিয়ে এখন যাচ্ছি বাইপাসে। তো গ্রুপ দাঁড়িয়ে আছে আমাদের, পাঠাচ্ছে দেখছো। তো গাইজ ফাইনালি উঠে বললাম 34 নম্বর বাইপাসে, আর এখানে দেখতে পাচ্ছ আমাদের গ্রুপ সব দাঁড়িয়ে আছে। ফাটাচ্ছে দেখো গাইজ, ধরো। হ্যাঁ ও গাইজ ওরা ট্রেনেছে দেখতে পাচ্ছ, কত কোনো পাত্তাই না, দেখতেই পাচ্ছি না ওদেরকে।
পেছনে বোন চেপে আছে, বেশি স্পিডে টানতে পারছি না, ভয় করছে। ফাইনালি পৌঁছে গেছি গাইজ। প্রণব ভাই বলো কেমন আছো? লেট এলা? বলো কেমন আছো? কখন এসছো তোমরা? আমরা বেরিয়েছি 3 সময়, সব আস্তে আস্তে হয়ে গেছে। আমি এই তো এখনই তো উঠলাম। মানে সবাই এখানে এখনই এলো? আজি চিনতে পারো নি? আমি বুঝতে পেরে গেছি তোমার গাড়ি দেখে। আজি দাজে ভাই আরে ফোন করছি, গোপ্রো কই? তো গাইস দেখতে পাচ্ছি এটা হচ্ছে সোমদার গার্ল। নামো ক্যামেরাতে হাই করে দাও একবার। এটা দেখতে পাচ্ছ আমার বোন গাইজ। সো ব্লাড ডোনেট করতে এসেছিল কিন্তু হলো না আজকে, তো চলো গাইজ। কারোর কাছে অ্যালেন কি আছে? অ্যালেন কি নাই? এই ডিপি গুলা রিমুভ করবো, একটু ফাটাই। কি খুলবা নাকি তুমি? হ্যাঁ, ডিপি গুলাটা রিমুভ করছি, এবার একটু সাউন্ড করব। হেভি তেতে আছে তো। র্যাপ মারো একবার। कौन है ये लोग? कहां से आते हैं ये? মারো মারো। সো গাইস ডিপি গুলা রিমুভ করে দিয়েছি। আরে ধোঁয়া নিকাল रहा है क्यों? ফ্লেমটা কেমন ছিল বলো? সুপ্রে এমকে ফোর। সো গাইস ডিমান্ড করছে আরেকবার ফ্লেম মারার জন্য, তো চলো। भाई साहब क्या बात है। आपका तो बाइक नहीं है, सुप्रे एमके 4 है भाई। तुम भी करो सोचा ফুল সিস্টেম এক্সস্ট একরা। তোমার বাইকে কি বলবো, শুধু এক্সস্টেরই কমই আছে, ঠিক আছে? এক্সস্টটা কবে আসছে সেটা বলো। एग्जॉस्ट জন্য ওয়েট করছি এতদিন। चलो डन 1K पे 1K पे ठीक है गाइस, जल्दी से जल्दी 1K कर दो WB10 राइडर, ठीक है? उसके बाद देखना गाइस 1K कंप्लीटेड। तो एग्जॉस्ट সঙ্গে সঙ্গে চলে আসবে, কথা দিয়ে দাও। छोटा सा एक व्हीली मारू क्या? ओ गाइस स्टैंड হ্যান্ডেল ছেড়ে দিয়ে পুরো দাঁড়িয়ে পড়ছে। লং হচ্ছে না, লং পারলে কি আর রেকর্ড থাকতাম। ও গাইস বুলেটে ফাটাচ্ছে দেখো একবার। সো গাইস ক্রেজি স্ট্যান্ডম্যান চলে আসছে দেখো হুইলি করে। ও ও ভাই চেক করো হুইলি, সুপার ব্রো। বেশ ঠিক আছে, থাকো তাহলে। হ্যাঁ গাইস বাই বাই, চলো। ফাইনালি বেরিয়ে পড়লাম, এখানে অনেক ঘুরলাম সব বন্ধুদের সঙ্গে এসে রিলস শুট করলাম কিছু। তো চলো তাহলে গাইস এবার বেরিয়ে পড়ছি বাইক যাওয়ার জন্য। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে গাইস। তো আমার সামনে RS রাইডার। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, তাহলে গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য বাই বাই, ভালো থেকে সুস্থ হয়ে সবাই। আমি গাইস ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব সব করে দিও। তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস, টাটা।